গাইবান্ধার সাদুল্লাপুরে মানব কল্যাণ স্বাবলম্বী সংস্থার উদ্যোগে আয়োজিত কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রেস ক্লাব সাদুল্লাপুরের সভাপতি KM নেয়ামুল হাসান পামেল। এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমাদের উপস্থিত আছেন আমাদের উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়, আমাদের মাঝে ইতিপূর্বে যখন করেছিলাম গ্রামের ছেলে, তার আবেগ, তার ভালোবাসা, তার চাঞ্চল্যতা, তার কখনো পুকুরের লাফ দিয়ে সাঁতার কাটা, তার কখনো নদীতে গোসল করা, কখনো গাছে উঠে আম পাড়া, কিশোর কিশোরীদের যেই বয়সের যে উদ্দীপ্ততা, এটা আমাদেরকে আলোকিত করেছিল, এটা আমাদেরকে মুগ্ধ করেছিল। এবং তখনকার রবীন্দ্রনাথের লেখায়, নজরুলের লেখায় আইসেলেরা আইনেরা ফুল তুলে যায়, ফুলের মালা গালায় দিয়ে মামার বাড়ি যায়, এরকম কবিতা, এগুলো আর এখন চর্চা হয় না। এগুলো চর্চা যদি হতো তাহলে কিশোরদের যে সেই কিশোরীর যে কিশোরের যে চেতনা, সেই চেতনাটা আজকে জাগ্রত হওয়া থেকে মুছে গেছে। আজকে ছোট বাচ্চা ক্লাস 3-তে পড়ে তখন থেকে সে মোবাইল সেট বোঝে, সে অ্যান্ড্রয়েড সেট বোঝে, সে কার্টুন দেখে, কার্টুনের অপসংস্কৃতি শেখে। সঠিক সংস্কৃতি থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের বাচ্চাদেরকে আমরা কার্টুনের মতো বাচ্চারা কথা বলে, ন্যাচারাল কথা বলে না, প্রকৃতির মতো বাবা মাকে ডাকে না। কার্টুনে যেভাবে বাবা মাকে ডাকে সেভাবে বাবা মাকে ডাকে, ভাই বোনদেরকে সেভাবে সম্বোধন করে। পারিবারিক বন্ডিং নাই, মামা খালা ফুপু চাচা চাচি, যৌথ পরিবারের অভাব, যৌথ পরিবারের যে সৃজনশীলতা, যে শুদ্ধাচার, যে শিষ্টাচার, এটা আমাদের সমাজ থেকে বিলীন হতে বসেছে। আজকে চাচাকে চেনে না, চাচার সাথে বাবা মার সম্পর্ক ভালো না থাকলে, চাচার সাথে ভালো সম্পর্ক ভালো না থাকলে চাচা চাচিকে শ্রদ্ধা করতে শেখে না, মামা মামিকে শ্রদ্ধা করতে শেখে না। হয়তো ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে সেই জায়গায় পারিবারিক বন্ডিংটা একঘরে হয়ে গেছে। এই যে একঘরে হয়ে গেছে, একঘরে এই ছেলেটি মা চাকরি করে, বাবা চাকরি করে বা কর্মক্ষেত্রে যায়, সারাদিন সে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে থাকে, অথবা তার কোনো বন্ধুর সাথে গোপনে যোগাযোগ করে এক পর্যায়ে সে খারাপ কাজের সাথে আসক্তি সৃষ্টি করে, সে নেশার রাজ্যে চলে যায়। আস্তে আস্তে সে যখন নেশার রাজ্যে চলে যায়, সেই ছেলেটিকে আর ফিরিয়ে আনা যায় না। এজন্য দায়ী কে? এজন্য দায়ী পরিবার। এজন্য প্রথম দায়ী পরিবার। পরিবার তার বাবা মা। তেঁতুল গাছ রোপণ করে আম গাছ আশা করা যায় না, আম ফল পাওয়া যায় না। আপনি নিজে তেঁতুল গাছ রোপণ করেছেন, আপনি আপনার সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালন করেননি। আপনি বাবা মা হিসাবে নিজের ধূমপায়ী, আপনি নিজে মাদকাসক্ত লালন করেন, নিজে উচ্চ বিলাসিতা জীবনযাপন করেন, অতি অর্থের বিলাসিতায় আপনার রাফ অ্যান্ড টাফ ক্লাবে যান, পার্টি করেন, সেখানে নেশা করেন। সেই নেশা সন্তান নিশ্চয়ই দেখে, সেটা দেখে মনে করে কালচার, সেইটাই মনে করে সংস্কৃতি, এখান থেকে শিক্ষা গ্রহণ করে। এবং এই শিক্ষা গ্রহণ যখন করে, সেই ছেলেটি কখনো, সেই মেয়েটি কখনো, বাচ্চাটি কখনো ভালো হয় না। আপনারা লক্ষ্য করবেন, এই কিছুদিন আগে একজন ডিআইজি, পুলিশের ডিআইজি এবং তার স্ত্রীকে ঐশী নামে একটি মেয়ে খুন করেছে। ক্লাস 9-10 পরে মেয়েটি কেমন করে সেই মেয়েটি তার বাবা মাকে খুন করে? এই 9-10 মেয়েটির কাছে অতিরিক্ত অর্থ ছিল। শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।